আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার 10ই জুলাই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা বসে আছো রেজাল্ট কি হবে না হবে সেটা দেখার জন্য। অনেকেই অনেক ভালো ফলাফল করবা এই বিশ্বাস নিয়ে বসে আছো এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখি। এই রেজাল্ট পাবলিশড হওয়ার পরে সবার পক্ষেই কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট চেক করাটা সম্ভব হয় না। এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে, তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে তুমি তোমার রেজাল্টটা চেক করে নিবা। যদি তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তুমি একদম মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবা, সেই প্রসেসটা দেখিয়ে দিব আজকে। আর আমি এর আগের ভিডিওতে তোমাদের যে এসএমএস এর মাধ্যমে একটা রেজাল্ট দেখার মাধ্যম রয়েছে সেটা দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি, চাইলে সেই ভিডিওটা দেখে তোমার হাতে থাকা বাটন ফোন দিয়েও এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবা। তো চলো আজকের ভিডিওতে দেখিয়ে দিই কিভাবে একটা অ্যাপসের মাধ্যমে মার্কশিট সহ রেজাল্ট দেখবা। তো প্রিয় শিক্ষার্থী, এই অ্যাপসটার জন্য তোমরা সরাসরি চলে আসবা মোবাইল ফোনের প্লে স্টোরে। ইতিমধ্যেই তোমরা অনেকে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখছো। প্লে স্টোরে আসার পরে তোমরা এখানে সার্চ করবা এসএসসি রেজাল্ট 2025। এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে তোমাদের সামনে অনেকগুলো অ্যাপস আসবে। তোমরা এর মধ্যে থেকে প্রথম যে অ্যাপসটা আছে কমলা কালারের, এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করবা। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে তোমরা এখানে ওপেন করবা। ওপেন হওয়ার পরে এখানে রেজাল্ট দেখুনে ক্লিক করবা। রেজাল্ট দেখুনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তুমি এই যে বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে দেখতে পারো, আবার চাইলে এসএমএস এর মাধ্যমেও। যেহেতু তোমরা বোর্ড সার্ভার থেকে দেখবা তাই এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তোমাদের সবগুলো বোর্ডের নাম এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড। তো মনে করো আমি ঢাকা বোর্ডের, তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, এখানে ঢাকা বোর্ড ক্লিক করবা। বোর্ড সিলেকশন করার পরে তোমার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পরীক্ষার নামের জায়গায় তুমি দিবা এসএসসি বা সমমান দাখিল। এখানে দেওয়ার পরে একটি নির্বাচন করুন 2025 সাল, যেহেতু তোমরা 25 পরীক্ষার্থী, 25 দিলা। এরপরে বোর্ডের নাম দিবা আবারও, এখানে বোর্ডের নাম হচ্ছে ঢাকা বোর্ড। এরপর হচ্ছে ফলাফলের ধরন, এই জায়গাতে তোমার একটু প্যাচ খায় অনেকে। এখানে আইসা তোমরা এই প্রথম যেটা দেখো একক বিস্তারিত ফলাফল, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে তোমার সামনে তোমার রোল এবং রেজিস্ট্রেশনের একটা ঘর আসবে। এই রোলের জায়গায় তুমি তোমার রোল দিয়ে দিবা। সাধারণত আমি 6 সংখ্যার একটা রোল দিলাম। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। আচ্ছা, দেওয়ার পরে এই জায়গাতে দেখো এই যে নিরাপত্তা চাবি, একটা হচ্ছে সিকিউরিটি কি আছে। এই জায়গায় তারা 4টা সংখ্যা দিয়েছে 3982, এই 4টা সংখ্যা এখানে তুমি লিখবা। যদি এই 4টা সংখ্যা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে পুনরায় লোড, এই যে লাল অক্ষরে পুনরায় লোড, এখানে চাপ দিবা। চাপ দিলে আবার নতুন করে তারা কি দিবে। তো আমি সিম্পলি এটা বুঝতেছি 3982 এটা দিলাম। দেওয়ার পরে এখানে ফলাফল দেখুন, এই ফলাফল দেখুনে ক্লিক করবা। আচ্ছা, ফলাফল দেখুন ক্লিক করার পরে এই সার্ভারে যেহেতু তোমাদের আগামী 10 তারিখ রেজাল্ট দিবে, তাই আজকে হচ্ছে 8 তারিখ, এখনও রেজাল্ট দেয় নাই, এই জন্য এটা আসতেছে না। 10 তারিখ সকাল 11টার পর থেকে যখন রেজাল্টটা পাবলিশ হবে তারপর থেকে কিন্তু তোমরা এই জায়গা থেকে সরাসরি সকল বোর্ডের রেজাল্ট একদম মার্কশিট সহ দেখতে পারবা। এরপরে তোমাদের কলেজ ভর্তি, এরপরে বোর্ড চ্যালেঞ্জ সব কিছুই এই অ্যাপসটার মাধ্যমে তোমরা করতে পারবা। যারা যারা এখন অ্যাপসটা ডাউনলোড করো নাই, চাইলে এখনই ডাউনলোড করে রাখো, কারণ সামনে যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন কিন্তু এটাতে আরও সার্ভার ডাউন হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ভিডিও, কিভাবে নিজের রেজাল্টটা চেক করবা সেটা দেখিয়ে দিলাম। আর সামনে তোমাদের কলেজ ভর্তি আছে, কিভাবে আবেদন করবা, কোন কলেজগুলো তোমাদের জন্য বেস্ট হবে সেগুলো নিয়ে রীতিমতো আমি তোমাদেরকে ভিডিও দিয়ে যাব। টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি শিক্ষা সংক্রান্ত সকল কাজ করে থাকে, তাই এখনো যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।